হিমাঙ্ক ওয়েলকামস ইউ অ্যাট প্যাংগং লেক। ফাইনালি আমরা এন্টার করছি চাংলা পাস। এই দেখো হালকা হালকা বরফ পড়ছে, স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, ওদিকেও দেখা যাচ্ছে যে আজকে কত বড় ফিনা পড়েছে। নিউট্রালে করে দেখবে, এটা নিউট্রালে করে দেখবে। নিউট্রালে কি করে স্টার্ট হবে ভাই? রাস্তা খারাপ হচ্ছে গাইস, তার মানে পাস এসে গেছে। আমাদের ল্যাগেজ যেন কমে যাচ্ছে আমাদের বডির ওয়েটের সাথে সাথে। যখন একটা মোশন ধরে নেবে তখন ক্লাসটা ছেড়ে দেবে ফাট করে। ক্যাম্পে ভাইয়া বললো যে যদি এরকম চলতে থাকে বৃষ্টি ঘন্টা দুয়েক পরে স্নোফল শুরু হতে পারে। গেটের সামনে তো বিয়ারের ক্যান্ডেল। গুড মর্নিং ফ্রম খাড়ু। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:45। আমরা মোটামুটি রেডি হয়েছি, জাস্ট বেসলি একটা পরেছি, এরপর রাইডিং জ্যাকেট প্যান্টগুলো পরবো। পরে নিয়ে কিছু জিনিসপত্র বাইরে রয়েছে, গামছা এটা হালকা ভিজে রয়েছে, এটা শোকাচ্ছে, এটা ব্যাগে ভরবো। আর বাদ বাকি জিনিস ভরা হয়ে গেছে। আকাশ ভাই গুড মর্নিং। দাদা মর্নিং। তো এই যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ইন্ডাস রিভারেরই একটা পার্ট, আর এটা মেন নদী নয়, কারণ দেখো নদীর মাঝ মধ্যখানে এরকম একটা পার্ট করা রয়েছে যেখান দিয়ে জলটা একটা স্টেপে পড়ছে, আর এপাশে একটা ছোট্ট ড্যাম টাইপের করা রয়েছে যেখান দিয়ে জল অল্প অল্প করে ঢুকছে আর এদিকে বয়ে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে আকাশ, এর মাঝখানে হালকা হালকা মেঘ, পাহাড়ের মাথায় বরফ, আর ভিউ খানেরটা এরকম। তো চলো আমরা বাদ বাকি রেডি হয়ে বাইকের লাগেজ লোড করে নিয়ে তারপর এখান থেকে বেরোবো। আজ আমরা যাব হচ্ছে প্যাংগং লেক। তো রেডি হই, আর দেরি হয়ে যাবে। রোদ উঠছে, সকালে এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখলাম আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, আবার বরফ পড়বে, চাংলা পাস ক্রস করতে আমাদেরকে। মনটা কেমন খারাপ খারাপ লাগছিল। কিন্তু বাইরে এখন ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। প্রবলেমটা হয় ব্ল্যাক আইসে, স্নোফলে নয়। দেখা যাক আজকে আমাদের জন্য কি ওয়েট করছে। আগের দিন তো আমরা দুবার পড়তে এসেছিলাম। আগের দিনের ব্লগ যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও। হুন্ডার থেকে খাড়ু পর্যন্ত আসতে গিয়ে আমরা ওয়ারিলা পাস ক্রস করেছিলাম, পাসের ঠিক 500 মিটার আগে আবার 500 মিটার পরে ধপাস হয়েছিলাম। এরকম করতে করতে আমরা এসেছিলাম। আজকে আমরা চাংলা পাস ক্রস করে যাবো হচ্ছে প্যাংগং। তার মাঝখানে আমরা কোথায় যেন পার করবো, একটা জায়গার নাম বলো না, কি ডুবরু নাকি ডুমরু, দুর্বুক পার করে যাবো। কালকে আমাদের প্ল্যানিং ছিল যে দুর্বুকে রয়ে যাবো, তারপর দেখলাম যে শক্তি ভিলেজটা এতটাই সুন্দর, ওখানে রয়ে যাই। তো ওখানে চা খেতে দাঁড়ালাম, ওখানে এক দাদাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে এখানে 3000 টাকা 2000 টাকা এরকম সব হাই রেট, তোমরা এক কাজ করো খাড়ু চলে যাও, ওখানে সস্তা। আমরা এই হোটেলটায় ছিলাম। আপনি यहाँ पे स्कैन करेंगे तो चैनल अपने आप खुल जाएगा। और आपका होटल का नाम बता दीजिए ना। ये इंडस ब्रिज गेस्ट हाउस है, इंडस ब्रिज। और कॉन्टैक्ट नंबर 9622149379। ওকে থ্যাংক ইউ ভাইয়া। তোমরা যদি আসো খাড়ুতে তাহলে এখানে থাকতে পারো, একদম ঘেরা পার্কিং রয়েছে, আমাদের বাইকগুলো এখানে ঠিকঠাক সেফ ছিল। চলো এবার আমরা এখান থেকে বেরোই। ওরে বাবা, পায়ে রেন কভার পরে বাইকে ওঠা খুবই চাপের ব্যাপার। আমি বুঝতে পারছি ভাই তুমি কেন পিলিয়ন হিসাবে যাচ্ছ না। ওরে বাবা চলো পেট্রোল পাম্প যাচ্ছি, আগে আমরা ফুয়েল আপ করাবো, আর ফুয়েল আপ করে নিয়ে তারপর গিয়ে আমরা এগোবো। তো চাংলা পাস এখান থেকে ওই 30 কিলোমিটার মতন বাকি আছে, আর এইদিকে রাস্তা চলে যাচ্ছে শক্তি হয়ে। আমরা কালকে এটা দিয়ে গেছিলাম। এখানে একটা চেকপোস্ট রয়েছে যেখানে আজকে আমাদের এখন এন্ট্রি করাতে হবে। এন্ট্রি করে নিয়ে তারপর আমরা এখান থেকে আবার যাবো। এন্ট্রি বলতে খুব সম্ভবত ইনার লাইন পারমিট দেখাতে হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কি দেখাতে হচ্ছে। আকাশ চৌধুরী, বাইক নাম্বার WB07। এখানে তোমাকে নাম বলতে হবে, ফোন নাম্বার বলতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, দেখাতে হবে, ইনার লাইন পারমিট দেখাতে হবে, আর কিছু না। বাস জয়েন করলেই মানে অ্যাজ এ গ্রুপ ওখানে করে নেওয়া। আচ্ছা ঠিক আছে, তো আমাদের পারমিট চেক করানো ডান। এবার ওখান থেকে আমরা এগোই। গ্লাভসগুলো বার করে নিই ভাই, ঠান্ডা লাগছে হাতে। আমরা যেভাবে প্যাকিং করেছি না তাতে কোনো জিনিস শর্ট করে পড়ে যাবে না। আর একটা জিনিস দেখছি যত দিন যাচ্ছে আমাদের ল্যাগেজ যেন কমে যাচ্ছে আমাদের বডির ওয়েটের সাথে সাথে। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। যে থাই ব্যাগ এতটা ছোট ছিল সেটা এখন আরো কমে গেছে। বেল্ট বুঝতে পারছো কি লেভেলে আমরা ওয়েট কমাচ্ছি লাদাখ এসে। বাড়ির থেকে বেরোনোর সময় দেখেছিলাম 62, গিয়ে হয়তো দেখবো 56 হয়ে গেছে। রাস্তা খারাপ হচ্ছে গাইস, তার মানে পাস এসে গেছে। আরে এখানে কোনো প্রবলেম নেই, ওই মালটা এগিয়ে না এলেই হলো। ও যদি এগোয় ওকে হাত দেখা, কংক্রিটটা অব্দি পৌঁছে নেই।
তো দাঁড়িয়েই গেছে ওখানে। চলো কমন 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 কমন। রাস্তা খারাপ হচ্ছে, মানে পাশ আমার নামতে হচ্ছে কেন? ফাইনালি আমরা এন্টার করছি চাংলা পাস। আজকে রাস্তায় বরফ ছিল না, তবে পাশে একটু আগে রাস্তা খারাপ হয়ে যায় অ্যাজ ইউজুয়াল, সেটুকুই যা ছিল। এখানে কত দেখো হিমালয়ান দাঁড়িয়ে রয়েছে, প্রচুর টুরিস্ট। ধরো বাইকটা রেখে আমরা ছবি তুলি। চা খেয়ে একটু হাতগুলোকে গরম করব, শরীরের ভেতরটা একটু গরম ফিল করব, স্টিকার লাগাবো, তারপর এখান থেকে বেরোবো। আর আমাদের বাইক এখানে রয়েছে। স্নোফলে দেখো আস্তে আস্তে বরফগুলো এখানে জমা হচ্ছে। এখানে চা খেতে দেরি করলে চা ঠান্ডা হয়ে যাবে। চার মধ্যে বরফ পড়ছে, বরফ আলাদাই swag। আমরা বরফ দিয়ে চা খাচ্ছি গাইজ। বরফ টপিংসের সাথে চা উইথ গুড ডে। আজকের দিনটা আমাদের গুড ডে হয়ে গেছে। এই হচ্ছে বিস্কুট, এই হচ্ছে চা, চচ্চর করে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, এখান দিয়ে বেরিয়ে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। এই দেখো হালকা হালকা বরফ পড়ছে, গোপ্রোতে হয়তো বোঝা যাচ্ছে না, আর হচ্ছে ওয়াও। প্রশান্ত দা, বরফ পড়ছে দেখতে পাচ্ছ, হালকা হালকা। তো আমরা পৌঁছে গেছি এখন দুর্বুক, আর দুর্বুক থেকে আমাদের নেক্সট যে স্টপ, মানে আজকে আমরা যেখানে থাকবো, মেরাক প্যাংগং। তো তার ডিস্টেন্স হচ্ছে ওই 70 কিলোমিটার মতন। এখান থেকে আমাদেরকে এখনও যেতে হবে। আর আসার পথে আমরা স্নোফল তো তোমাদেরকে দেখিয়েছিলাম, স্নোফলের পর আমরা পেয়েছিলাম দুখানা ওয়াটার ক্রসিং। সেই ফুটেজগুলো আগে তোমরা দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো জল নামছে কীভাবে, আর আকাশ ওদিকে দাঁড়িয়ে আছে, প্রশান্ত দাও আসছে। থ্যাংক গড এই স্টিল বার্ডের রেন কভার, শুয়ের রেন কভারটা, কোনো রকম কোনো জল ঢুকছে না ভেতরে। তো এইরকম দুখানা ওয়াটার ক্রসিং পার করে, হ্যাঁ ভয়ঙ্কর বলবো না, কারণ আগের দিনের চেয়ে অনেকটা ইজি ছিল। ওয়াটার ক্রসিংগুলো পার করে আমরা এখন দুর্বুক্ত চলে এসেছি। আর এখানে আমরা দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য, চা খাবো, কফি খাবো, তিনজনে মিলেমিশিয়ে। তারপর আবার এখান থেকে আমরা বেরোবো। এখান থেকে প্যাংগং আমরা দেখতে পেয়ে যাবো 40 কিলোমিটার পরেই। কিন্তু প্যাংগং দেখতে পাওয়ার পর আমরা প্যাংগংয়ের ধার দিয়ে এগোতে থাকবো মেরাক পর্যন্ত। মেরাক গিয়ে ওখানে আমরা স্টে করব, আর যেটা কিনা 70 কিলোমিটার। তো ওই ধরে নাও 40, তারপর থেকে আমাদেরকে আরো 30 কিলোমিটার মতো এগোতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা আছে, গলাটা পড়ে রয়েছে। খাবার আসুক তারপর দেখাচ্ছি কি খাই। ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্যাংগংয়ের দিকে চলে গেছিলাম প্রায় 8-9 কিলোমিটার। তারপরে গিয়ে ওখানে দেখছি কোথাও পেট্রোল পাম্প পাচ্ছি না, আবার ব্যাক করে এলাম, এসে এখান দিয়ে ফুয়েল আপ করলাম। চলো চলো চলো, বাচ্চা কোলে নেওয়ার মতন করে নিয়ে বসেছি। কত কি এক্সপিরিয়েন্স করাচ্ছে লাদাখ রাইড আমাদের। এক তো নিজের বাইক লেতে রেখে নিজে পিলিয়ন হিসেবে ঘুরছি, তারপরে এখন পেট্রোল কোলে করে নিয়ে। ঠিক আছে, এটা একটা এক্সপিরিয়েন্স। তো এখানে পেট্রোল পাম্পে আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে নিয়মার আগে আমরা পেট্রোল পাম্প পাবো না আর কোথাও। আমরা আজকে যাবো হচ্ছে এখান থেকে প্যাংগং, কালকে যাবো হচ্ছে প্যাংগং থেকে উমলিংলার দিকে যাওয়ার পথে আমরা হানলেতে স্টে করব। নিয়মার আগে যেহেতু ফুয়েল আপ করাতে আর পারবো না, সেই জন্যে আমরা ব্যাকআপ হিসাবে এই জেরিকানটা ভরে নিয়েছি। এতে 5 লিটার তেল রয়েছে। আর আমাদের ডান দিকে হচ্ছে দুর্বুক। কালকে আমাদের এখানেই থাকার কথা ছিল, আর আমরা রাত্রিবেলা ভাবলাম যে আর দরকার নেই, দুখানা ডাবল পাস ক্রস করে
তো সেই জন্য চাংলার রিস্কটা নিইনি, আমরা রয়ে গেছিলাম। হিমাঙ্ক ওয়েলকামস ইউ অ্যাট প্যাংগং লেক। সেই যে দেখা যাচ্ছে প্যাংগং লেক, আশপাশে পাহাড়ে ঘেরা এই সুন্দর রাস্তা। এখান দিয়ে যেতে যেতে আমাদের বাইকগুলোকে ওই সাইডে দাঁড় করিয়ে আমরা প্রথমবারের জন্য লাদাখ এসে দেখতে পেয়েছি দুর্দান্ত প্যাংগংয়ের ভিউ, ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক। আমরা যত এগোবো এই রাস্তা ধরে আস্তে আস্তে প্যাংগংয়ের পাশ দিয়ে আমরা এগোতে থাকবো। এগোই, তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি। অপূর্ব ভিউ, দূরের ওই পাহাড়গুলো দেখো, পাহাড়ের প্রতিটা ঢালের রং আলাদা আলাদা, প্রতিটা পাহাড়ের রং আলাদা, প্রতিটা পাহাড়ের ঢাল আলাদা। যাও যাও যাও, গিয়ারে গিয়ার মারো, গিয়ার মারো, স্টার্ট নিয়ে নেবে। প্রশান্ত বাইকে হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, ফগ ল্যাম্প জ্বলে গেছিলো খানিকক্ষণের জন্য। আনার একটা কাজ করো, ডবল স্ট্যান্ড দাও, চাকাটা ঘোরাও, ডবল স্ট্যান্ড দিয়ে গাড়ির চাকাটা একটা হ্যাচকা ঘোরালে অনেক সময় স্টার্ট হয়ে যায়। তো ডবল স্ট্যান্ড রয়েছে, অসুবিধা নেই। পাথর পড়বে, সরেতে বলছে, এখান থেকে পাথর পড়ে। আস্তে আস্তে আস্তে, টেনশনে কিছু নেই, হয়ে যাবে। এখানে দাঁড়িয়েও না, এখানে স্ট্যান্ড তোল, এখানে দাঁড়িয়েই না, টার্নিংয়ে দাঁড়িয়ে তুমি। আমরা আছি, চিন্তা নেই। পেছো পেছো পেছো, বাঁ দিকে নিয়ে চলো, বাঁ দিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে ডবল স্ট্যান্ড দাও। অফ আছে, অফ আছে। ভেতরে হাত দেবে না, আমি ছাড়তে বললে ক্লাচ ছাড়বে। জোরে ঘুরিয়ে দাও, জোরে জোরে ঘোরাও 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 ঘোরাও, গায়ের যত জোর আছে। হাত ছড়িয়ে দাও, হাত ছড়িয়ে দাও, হাত ছড়িয়ে দাও, ক্লাচ ছাড়ো। ঘুরবে না, যতটা ঘুরবে স্পিডে ক্লাচ ছেড়ে দাও। নিউট্রালে করে দেখবে, এটা নিউট্রালে করে দেখবে। নিউট্রালে কি করে স্টার্ট হয় ভাই? নিউট্রালে কেন স্টার্ট হয় না? নিউট্রালে স্টার্ট হয় না, গিয়ারে দিয়েই স্টার্টটা করতে হবে। তুমি গড়ালেও তোমাকে গিয়ার ছাড়তে হবে। করছিলে ভালোই করছি, স্লোপে নিয়ে গিয়ে স্টার্ট দিতে হচ্ছে। ওখানে স্টার্ট নিচ্ছে না, আরেকবার ছেড়ে নিয়ে যাই। ধরো, স্পার্ক প্লাগ তো ঠিকই আছে ওখানে, অসুবিধা তো কিছু নেই। প্লাগের জন্য না, লাইটটা জ্বলে গেছিল না, ব্যাটারি মনে ড্রেন হয়ে গেছে। ছবি তুলছি মতো লাইট জ্বলি। ইগনিশনের সাথে করা, চাবি যতক্ষণ না ঘোরাবে। এটা তো অন্যরকমই আওয়াজ হচ্ছে। এটা ওইটা নিচ্ছে না, না ওই মোটরটা ঘুরছে না, স্টার্টার মোটরটা। পাওয়ার পাচ্ছে না। মোটরটা কোথায় আছে? ব্যাটারি থেকে পাওয়ার পাচ্ছে না। স্টার্টার মোটরটা কোথায়? এই তো এই গোলমালটা মুশকিল হলো। এই করে দেখবে কোনটাকে? স্টার্টার মোটরটাকে একটু টাক 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 করে। এই তো এইটার সাথে হ্যাঁ, আর ওটার সাথে ওই প্লাস মাইনাস থাকালেই জাম্প স্টার্টার কাজ করে। আমি দেখি। আরে মাল লাগবে তো স্টার্ট করে। জাম্প স্টার্টারটা আছে কি আমাদের কাছে? আমাদের তো নেই। একটা কাজ করো না, তুমি আমাকে এখান থেকে প্রেসার দাও, বাইক চালাও, পা দিয়ে ঠেলো, ওই অবধি যাই, স্লোপে গিয়ে তারপর ট্রাই করছি। চল একবার ওটা করেই দেখা যাক, এছাড়া অপশন নেই। যখন একটা মোশন ধরে নেবে তখন ক্লাসটা ছেড়ে দেবে ফাট করে, ঠিক আছে? তবে একমাত্র স্টার্ট হবে। গাড়ির ইগনিশন অন আছে, সেকেন্ড গিয়ারে দিয়ে রাখো, ক্লাচ চিপে রাখো। ও ঠেলছে, যে এটা মোশন ধরে নেবে ফাট করে গিয়ারটা ক্লাচটা ছেড়ে দেবে। গিয়ার আর ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দাও। চলো চলো চলো, আমি ঠেলে দিচ্ছি হালকা। শোনো শোনো শোনো, ওর থেকে আমরা ঠেলে নিয়ে যাই। হ্যাঁ, এই স্লোপে আবার ফেরত এসে দেখো, ওটাই বলছি। খুব চাপের এটা, গাড়ি লোড আছে, পেছন দিয়েও গাড়ি আসবে। ক্লাচ চিপে ওই পাথর টপ দিয়ে আনো, এনে ক্লাচটা ছেড়ে দাও ভাট করে ওই পাথর অব্দি। আরেকটু দাঁড়াও, আরেকটু ঠেলো, পাওয়ার দাও পাওয়ার দাও পাওয়ার দাও, যাক যাক যাক, জোরে জোরে জোরে। হয়েছে? সাবাস, সেকেন্ড গিয়ারেই করতে হবে, ফার্স্ট গিয়ারে হবে না। বন্ধ করো না। আর এই যে এক্সট্রা পেট্রোলটা কিনেছো,
সারাত্রি ধরে দুপোটা করে ঢালবে আর চালিয়ে রাখবে। আচ্ছা ঘুরিয়ে নাও, এখানে টার্নিং আছে, গাড়ি দেখতে হবে না, ঘুরিয়ে নাও। আমরা ফাইনালি দাদার বাইকটা স্টার্ট করে ফেলেছি কোনোভাবে এদিক ওদিক করে। ডবল স্ট্যান্ড দিয়ে হাত দিয়ে ঘোরানোটা রিস্কি, হাত ভেঙে যেতে পারে। এই জিনিসটাই ওইভাবেই হতো, আর কিছু গিয়ারে থাকলে বেশিক্ষণ ফ্রি ফ্লো থাকে না। যাকে আমরা করে দিয়েছি, দেখা যাক এবার যেখানে আমরা থাকবো সেখানে গিয়ে দেখবো। মেরাক হচ্ছে এখান থেকে 26 কিলোমিটার। এইটা যেটা সামনে রয়েছে এটা হচ্ছে স্পাগমিক, আর ওই পেছনেরটা হচ্ছে মান। তো মানে আমরা দেখি, মানেই থেকে যাই এখন। তো বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি প্যাংগং লেকের একদম সামনে। আর প্যাংগং লেকের সামনে এসে আমরা বুক করে নিয়েছি এই হোমস্টেটা, মানে গোড়াটা নয়, একদম ওই লাস্টেরটা, ওই যে রুমটা, ওই রুম না কটেজ। জানলা খুলবো আর লেকের হাওয়া খাবো। এবার আমি বাইক চালাবো। আমরা একদম ধারের রুম নিয়েছি, জানি না রাত্রিবেলা আমাদের কুলফি জমবে কিনা, তবে যাই জমুক আমরা মজা করবো। হ্যালো হ্যালো, অনেক দূর জার্নি করতে হবে গাইস, সেই ওই রুম পর্যন্ত, আর এতটা আমি চালিয়ে নিয়ে যাবো। কি মজা লাগছে। চলো টাটা, দেখা হবে আবার খুব শীঘ্রই, বাই বাই। এখন বাজে 9:05 অ্যান্ড আমরা ঘুম থেকে উঠে পড়েছি। হাতে গরম গরম চা, আর বাইরে মারাত্মক ঠান্ডা। সারাত্রি বৃষ্টি হয়েছে। কালকে সন্ধেবেলা তখন 7:30 মতন বাজে আমরা চেক ইন করেছি, কারণ তার আগে আমরা এদিক ওদিক ঘুরছিলাম। এখানে এসে বেশ কয়েকটা হোমস্টে দেখেছিলাম, আর আমরা যেটাতে রয়েছি সেখানে একদম লাস্টের যে রুমটা তোমাদেরকে একটু আগে দেখালাম, সেই রুমটাতেই আমরা চেক ইন করেছি। আর বাইরে বেশ কুয়াশা, প্রথমবার প্যাংগং এসছি আর এসে দেখছি চারিদিক কুয়াশায় ঢেকে রয়েছে। সারাত্রির প্রচন্ড হাওয়া দিয়েছে, বৃষ্টিও পড়েছে, এখনো বৃষ্টি পড়ছে, আর এত ঠান্ডা যে গরম চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় দিচ্ছে না। তার সাথে সাথে চমুকে জল দিতে পারিনি এখনো পর্যন্ত, এত ঠান্ডা। গরম জল রয়েছে তবে অল্প, কারণ এখানে সব জল সোলারে গরম হয়। তো যেহেতু সূর্য সেভাবে উঠছে না, তো জলটাও গরম হচ্ছে না, এটা একটা ফ্যাক্ট হয়ে যাবে। আমরা একটু পরে বেরোবো, আর ততক্ষণ চাটা খাই, খেয়ে নিয়ে ওখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, প্রচুর রকমের আইটেম রয়েছে, ভেজ আইটেম, যে সমস্ত খাওয়া দাওয়া করবো, ওরে নিয়ে আমরা বেরোবো ছবি ভিডিও রিলস এই সমস্ত করতে। তার আগে চলো চাটা খেয়ে। এই যে আকাশ ভিডিও করে দিচ্ছে। কেমন লাগছে ভাই? ঠান্ডা লাগছে, একটাই কথা, ঠান্ডা লাগছে। আর এতটাই ঠান্ডা লাগছে চোখ মুখে জল দেওয়া যাচ্ছে না। বাইরের ভিউটা দেখি তো। বাইরে ভিউ ভেতর থেকে খানিকটা এরকম। বাইরে যাচ্ছি, ঠিক আছে চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখা। রোদ ওঠেনি তো কি হয়েছে, মেঘ আছে, বাট দেন প্যাংগংয়ের কালার একদম ইনট্যাক্ট আছে। হ্যাঁ, রোদ উঠলে কি হয়, রোদের সাথে সাথে কালারও একটু চেঞ্জ হয়ে যায়। উঠবে খুব শীঘ্রই তো এখানে ভাইয়া বলছে যে যদি আর 2 ঘন্টা বৃষ্টি পড়ে এবার বরফ পড়বে। এখন বাজে হচ্ছে 11টা পুরোপুরি। আমরা বেরিয়েছি প্যাংগং লেক দেখতে, যাবো এখান দিয়ে হেঁটে হেঁটে, আর খানিকটা এরমভাবে রেডি হয়েছি। আর এই জিন্স প্যান্টটা বাড়ির থেকে বয়ে বয়ে নিয়ে এসেছিলাম যাতে করে প্যাংগং এর ধারে এসে পড়তে পারি। ফাইনালি পরে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা, যদি রোদ উঠতো তাহলে হয়তো এতটা ঠান্ডা লাগতো না। হাত বের করতে পারছি না, একটা হাতে ফোন ধরে রয়েছে, আর একটা হাতেই পকেটে, খালি চোখটুকু দেখতে হবে, আর কিছু দেখতে হবে না, পুরো ঢাকা। 12টা মতন বাইক রয়েছে এক্সট্রা আমাদের ছাড়া, তারা এখন চলে যাচ্ছে। আকাশের খুব মন খারাপ, আকাশটাকে সি আপ করতে গেছিল, ওদেরকে ইংলিশে সি আপ করছিল, কারণ ওরা হিন্দি বোঝে না, মানে বুঝলেও বলতে চায় না, বাকিটা বোঝে না। কোনখান দিয়ে? চলো চলো চলো, ওখানটায় কাটা তার দেওয়া, এখান দিয়ে চলো, চলো না। এই হচ্ছে যাওয়ার রাস্তা, খানিকটা এরকম, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে ছিটে ফোটা। আর এখানে হোটেলে মানে ক্যাম্পে ভাইয়া বললো যে যদি এরকম চলতে থাকে বৃষ্টি, ঘন্টা 2 পরে স্নোফল শুরু হতে পারে। মানে এটা হয় আর কি, যেহেতু অ্যাটিটিউডটা অনেকটাই বেশি, আমরা অনেকটা উপরে রয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে প্যাংগং যাওয়ার গেট, এই যে সামনে গেটেতে গেট বলে লেখা রয়েছে, আর গেটের পিলারগুলো ড্রাম দিয়ে বানানো। দেখো গেটের মধ্যে, পিলারের মধ্যে বালি, এদিকে এদিকে পাথর। আসুন স্যার, আসুন,
সারেন্ডার করে গেছে, হাততালি। গেটের ভিতর, গেটের ট্রাউনের ভিতর বিয়ারের ক্যান রয়েছে। কালকে রাত্রিবেলা আমরা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কিন্তু পাশে পার্টি চলো না, পার্টি আন্ডালে পান্ডালে পার্টি চলছিল। দাদা পার্টিতে বুকি মারছিল মাঝে মাঝে, কিন্তু আমরা পার্টি করিনি গাইস। পার্টিটা তো ওপেন স্পেসে করছিল না, না চাইতেও দেখতে হচ্ছিল। পার্টির কি উন্মাদনা, উফ, হাতে এরকম ভাবে যেন কত বড় একটা মেডেল পেয়েছে, নিয়ে সব ছবি টবি তুলছিল। কালকে যখন আমরা এসেছিলাম তখন ওই পাহাড়গুলো দেখা যাচ্ছিল পরিষ্কার, এখন দেখো ঢেকে গেছে। আকাশ ঠিক আছে, আমি ঠিক আছি। এই ভদ্রলোক সকালবেলা ঠান্ডা জলে চান করেছে। আমার অভ্যাস আছে, সব জায়গায় কি আমাকে ঠান্ডা করলে হয় না। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে। একটু ঢেউয়ের মতো জল আসছে। চলো চলো, পাটা ডুবিয়ে বসবে নাকি আকাশ? পা ডুবিয়ে বসবে, গুরু হয়ে যাবে, কেটে দিবে তো। রুম লক করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়েছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:45, আর আমরা বেরিয়েছি ব্যাংকক এর ধারে যাব। আর এখন আমি চালাবো KTM অ্যাডভেঞ্চার 250, দ্য নিউ 2024 মডেল। 2025 25 বেরিয়েছে, আর ঠিক আছে, পাবলিক বুঝে যাবে। চলো বন্ধ করলাম। স্টার্ট ফাট দাওটা একটু দেখিয়ে দাও। ঠান্ডা প্রচন্ড আছে, আর তার মধ্যে হাত পা সব অসাড় হয়ে গেছে, তার কথা মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে। দেখা যাক কোথায় গিয়ে বাইকটা লেকের ধারে নিচে নিয়ে যাওয়া যায়, সেইখানে আমরা পৌঁছাই। তো চলো, উঠো উঠো উঠো। বৃষ্টি পড়ছে যে বাইক চালানো যাচ্ছিল না, সম্ভব নয়। এদিকে 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 দেখো, দুদিকে, ওদিকটা দেখো, ওদিকটা আরো পরিষ্কার। স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, ওদিকেও দেখা যাচ্ছে যে আজকে কত বড় ফিনা পড়েছে। সেই যে পাহাড়ের যে কালো রংটা এখন বোঝা যাচ্ছে, কারণ একটু মেঘটা সরেছে। এবার দেখছি কালকে আমাদের হানলে যাওয়ার আছে, যদি কালকে ওয়েদার ভালো হয়ে যায়, একটু মেঘ সরে যায়, আমরা আরও ভালো সিনিক ভিউ দেখতে পাবো। বাট দেন এটাও কিছু খারাপ নয়, ঠিক আছে? সবাই ক্লিয়ার স্কাই অ্যান্ড সানি প্যাংগং দেখে, সবাই যেটাই দেখায় ভিডিওতে, বাট উই হ্যাভ উইটনেস সামথিং ডিফারেন্ট। কারণ কি কেউ সেপ্টেম্বর মাসে বরফ পায় না লাদাখে, উই হ্যাভ গট ইট, সো দ্যাটস ইকুয়ালি আ ব্লেসিং। 50 বছরে প্রথমবার। তো এই জন্যই উই অলওয়েজ সে ডিলে ইজ ফর দ্য গুড, जो होता है अच्छे के लिए होता है, and God's plan is the best plan, so trust in the process. because আমরাও নিজেরাও ভাবিনি যে বরফ পাবো। অ্যান্ড এমনি লাদাখ একরকম অবশ্যই খুব সুন্দর, পুরো লাদাখ যে কোনোভাবেই সুন্দর যে কোনো সিচুয়েশানে, বাট বরফ পড়ে গেলে যে ব্যাপারটা খুব মায়াবী হয়ে যায়। আমরা সব কিছু এক্সপিরিয়েন্স করেছি, সামার, উইন্টার, মনসুন, স্নোফল, রেনফল, ইচ অ্যান্ড এভরিথিং। এই ভিউর কাছে তো কিচ্ছু। So if you want to see how Ladakh looks in every season, you know which video to click on. Subscribe Chordigal Life. সো আমরা এসেছিলাম একটুখানি প্যাংগংয়ের সাইডে ছবি তুলতে, অ্যান্ড এখানটা পুরো বালি বালি আছে, আমরা ফেরত যাব। তার আগে অর্পণদা এখন কি করছে? একটু ফান টাইম। আমি একটাই কথা বলবো, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এরকম একটু মজা আমরা করি, সবটা হয়তো ব্লগে দিই না, এর চেয়ে অনেক বেশি আমরা মজা করছি তিনজনে মিলে, কিন্তু তোমরা একটু বাড়িতে ট্রাই করো না। বাড়িতে ট্রাই করতে পারো, বাড়িতে না। চলো কাট। আর ডিনারে কি কি রয়েছে? এখানে রয়েছে আন্ডা কারি, এ হচ্ছে ডাল, এখানে স্যালাড, এখানে রাইস, ওদিকে তরকারিটা দেখে দাও। তরকারি না, আলু। আলুর কি এটা? তরকারি, আলুর তরকারি, আলুর তরকারি উইথ ক্যাপসিকাম। এই হচ্ছে রুটি, আর খাবার শুরুটা হয়েছিল স্যুপ দিয়ে। না, খাবার শুরু সবজি হয়নি, পাঁপড় দিয়ে। সেই পাঁপড় ছেলে শেষ করে দিয়েছে, আর পাঁপড় নেই ভিডিওতে দেখানোর মতন, কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নি। গাইস দাদাদের বলেছি যে প্লিজ যদি আর 4টে পাঁপড় দেয়। কানেক্টটা এরকম ভাবে চলছে আজকের আমাদের রাত্রের ডিনার, আর লোডশেডিং হয়ে গেছে।
এটা বোধহয় ওই ইনভার্টারের কিছু একটা আলো ফালো হচ্ছে। তো চলো ফটাফট খেয়ে নিই, কারণ দেরি করলে অন্ধকারে ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে। তো খেয়ে নিই আগে। তো কালকে রাত্রিবেলা আমরা ডিনার সেরে নিয়ে রুমে গিয়ে ভিডিও এডিট করছিলাম, আর করতে করতেই তারপর রাত্রিরে লোডশেডিং হয়ে গেছিল। আর এখানে কিনা প্যাংগংয়ের ধারে পুরো জায়গাটাতে মানে মান ভিলেজ বললেও বা মেরাক বলে এই সমস্ত জায়গাতে কি হয়, রাত্রির 11টার পর লোডশেডিং হয়ে যায়, আবার সারাদিন থাকে, তারপর গিয়ে সন্ধ্যে 6টায় আবার ইলেকট্রিসিটি আসে। তো আমরা যেখানে ছিলাম তার নাম হচ্ছে এই যে প্যাংগং সানরাইজ রিসর্ট। তোমরা যদি আসো তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারো। পরশু দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলাম। এরপর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আজকে হানলে, আর হানলে থেকে কি করছি না করছি সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ব্লগেতে। তো আজকের মতন এই অবধি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।